বাপ রে, অপবিশ্বাস একের পর এক ধামাকার পর ধামাকা দিচ্ছে বন্ধুরা। অপবিশ্বাস জাস্ট ঢালিউডে আগুন লাগিয়ে দিয়েছে, মানে অপবিশ্বাস পুরো ফাটিয়ে দিয়েছে বন্ধুরা। এবার কি, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। যারা অপবিশ্বাসকে ভালোবাসেন তারা একদম খুশিতে আত্মহারা হয়ে যাবেন। প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস মানে অপবিশ্বাস কথাটার মানেই কিন্তু কোথাও না কোথাও আমরা জানি যে লড়াই করে বেঁচে থাকা, লড়াই করে নিজের জীবনে সাকসেস অর্জন করা, তাই তো? মানে অপবিশ্বাস যে বারবার নিজের নামের সততা প্রমাণ করে দিচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর অপবিশ্বাস ফের আরও ধামাকা দিয়ে নিজের জীবনের জেদ বা নিজের জীবনের সাকসেসটা উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি জেদ করে যেটা করার চেষ্টা করেন উনি সেখানে পৌঁছানি। তো অপবিশ্বাস এবার আপনারা জানেন যে অপবিশ্বাস দুটি সিনেমা করেছে, মানে যেখানে উনি দুব্বার সিনেমা আর সিক্রেট সিনেমা, যেখানে দুব্বার সিনেমার শুটিং কিন্তু শেষ করে উনি সিক্রেট সিনেমার শুটিং কন্টিনিউ করছেন। এবার তারপরে ফের একটি ধামাকা দিলেন। এই যে বুবলির ভক্তরা বারবার বলতো না যে অপবিশ্বাসের নাকি কোনো কাজ নেই, অপবিশ্বাস নাকি কোনো সিনেমার কাজে মানে ওনাকে নেওয়া হচ্ছে না, সিনেমাতে কোনো হিরো ওর সাথে কাজই করতে চাইছে না। অপবিশ্বাসের কথাই যে কোনো সিনেমাতে অপবিশ্বাসকে নাকি কোনো হিরো কাজই করে না, তাই তো? তো যাই হোক, অপবিশ্বাস আবার প্রমাণ করে দিল যে হিরোরা কিন্তু আমার সাথে কাজ করতে চায়, যার জন্য উনি দুবার সিনেমা, সিক্রেট সিনেমা, ইভেন এরপরে অপবিশ্বাস আরেকটি ধামাকা দিয়েছে, যেটা হলো উনি আরেকটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। কেমন লাগলো নিউজটা? অপবিশ্বাস এবার শিকার সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। যারা মে করতো অপবিশ্বাসের পিছনে যে অপবিশ্বাসের নাকি কোনো যোগ্যতা নেই, সে নাকি ফিতা কাটা নায়িকা, হেনা তেনা, কি এবার কেমন লাগলো ঝাটকাটা? আপনারা নিন্দা করতে থাকুন, গুজব ছড়াতে থাকুন, অপবিশ্বাসের তাতেই লাভ, ঠিক আছে? অপবিশ্বাস উদ্যোক্তা, অপবিশ্বাস ব্র্যান্ডের ফেস, বুঝতে পারলেন? অপবিশ্বাস একজন বিজনেস ওমেন, অপবিশ্বাস একজন নায়িকা, অপবিশ্বাস একজন ভালো মা, ভালো মনের মানুষ। ইভেন উনি একা চলতে পারেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে, এটা উনি বারবার প্রমাণ করে দিচ্ছেন, বুঝতে পারছেন? অপবিশ্বাস এই যে সিনেমাগুলো করছে, এই সিনেমাগুলো, এই তিনটা সিনেমা মানে বহুদিন পর উনি ফাইনালি সিনেমা জগতে উনি কামব্যাক করেছেন। এবার ওনাকে বড় পর্দায় আমরা দেখব, যেখানে যেই সিনেমাগুলো উনি করছেন। দুবার সিনেমাতে আমরা গান শুনেছি, যেই গান শুনে আমরা এইটুকু আশ্বাস পেয়েছি যে অপবিশ্বাসের গানটাই প্রমাণ করে দেয় যে সিনেমাটা কী লেভেলের হতে চলেছে। এবার এই তিনটা সিনেমার মধ্যে যদি একটা সিনেমাও সুপার ডুপার হিট হয়, আমি এটা জাস্ট অনুমান করে বলছি, কারণ ভবিষ্যৎ তো আমরা জানি না। তো অপবিশ্বাসের আশা করি ইভেন আমরা ঠাকুরের উপর ভরসাও করতে পারি যে তিনটা সিনেমায় সুপার ডুপার হিট হবে। যদি হয়ে যায় তিনটা সিনেমায় সুপার ডুপার হিট, তাহলে অপবিশ্বাস জাস্ট এই ঢালিউডে রাজত্ব করবেন, এখনও করছেন, তখনও আরও বেশি রাজত্ব করবেন। তখন প্রমাণ হয়ে যাবে যে অপবিশ্বাস শাকিব খান ছাড়াও চলতে পারে। অপবিশ্বাসের মধ্যে যোগ্যতা রয়েছে, এটা তো আমরা জানি। তার জন্যই তো উনি শাকিব খানের সাথে এতগুলো সিনেমা করেছেন। ইভেন উনি 100+ সিনেমা করেছেন। যোগ্যতা ছাড়া তো কেউ সিনেমা করতে পারে না, তাই না? বুবলি তো অনেক তিরিং বিরিং নাচে, কিন্তু ওই কি সিনেমা করেছে? সে করেছে কি এতগুলো সিনেমা? ইভেন শাকিব খানও তাকে এতগুলো সিনেমায় চান্স নেয়নি। যাই হোক, কেউ স্টার হতে গেলে বা কেউ স্টার যখন হয় তাকে কেউ স্টার বানায় না, সে নিজের যোগ্যতায় স্টার হয়। তো অপবিশ্বাস আজকে যে স্টার হয়েছেন, আজকে যে উনি ফেমাস বা উনি একজন বড় মাপের অভিনেত্রী, এটা কিন্তু উনি নিজের যোগ্যতায় পেয়েছেন। উনি সুন্দর অভিনয় করেছেন, ভালো কাজ দিয়েছেন, দর্শক সেটাকে পছন্দ করেছে, যার জন্য একের পর এক সিনেমা সুপার ডুপার হিট হয়েছে, তাই তো? তো অপবিশ্বাস নিজের জায়গায় এসছেন, নিজের যোগ্যতায় এসছেন, এটা আমরা জানি। কিন্তু বুবলির ভক্তদেরকে প্রমাণ করতে হবে যে অপবিশ্বাস শাকিব খান ছাড়াও চলতে পারেন, ঠিক আছে? আর এই সিনেমাগুলো অপবিশ্বাস করছেন, এই সিনেমাগুলো যখন রিলিজ হবে, যখন আমরা পর্দায় দেখতে যাব, তখনই বোঝা যাবে দর্শকের অপবিশ্বাসের উপর কতটা চাহিদা, বা অপবিশ্বাসকে কতটা ভালোবাসে, বা অপবিশ্বাসের এই ইন্ডাস্ট্রিতে কতটা রাজত্ব করবেন, ঠিক আছে? এটার জন্য আমরা অবশ্যই অধীর আগ্রহে বসে রয়েছি, অপেক্ষায় রয়েছি। যারা অপবিশ্বাসকে ভালোবাসেন তারা তো অবশ্যই
তাই তো। এবার আসি যে অপু বিশ্বাস আরেকটি ধামাকা দিয়েছেন বন্ধুরা। আরেকটি ধামাকা। সেই ধামাকাটা কি আপনাদেরকে বলি। অপু বিশ্বাস মানে উনি যে বরাবরই একজন গ্ল্যামারাস, একজন বিউটি কুইন, একজন গর্জিয়াস নায়িকা, এটা বারবার উনি প্রমাণ করে দেন। এবার দেখুন অপু বিশ্বাস, এখানে পাশে বিয়ে বাড়িতে একটা আওয়াজ হচ্ছে, যাই হোক। তো অপু বিশ্বাস এবার বিউটোলজির 90তম, মানে 90তম বলছি, সরি, নবমতম, যাই হোক গানের দিকে মাইন্ড যাচ্ছে, যাই হোক নবমতম ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ অতিথি হিসাবে অপু বিশ্বাস এসেছিলেন, যেখানে জনতার প্রচুর ভিড় একদম উপচে পড়ছে অপু বিশ্বাসকে দেখার জন্য। সবচেয়ে বড় কথা হলো যে সেইখানে অপু বিশ্বাস যে ড্রেস ক্যারি করেছেন, একটি গাউন ড্রেস, মানে লেহেঙ্গা টাইপের একটি গাউন ড্রেস, সেই ড্রেসটিতে অপু বিশ্বাসকে এতটা সুন্দর, এতটা গর্জিয়াস লাগছে, জাস্ট একটু দেখুন, মানে কি আবার এত সুন্দর লাগছিল অপু বিশ্বাসকে দেখতে, জাস্ট যেটা আপনাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। এই যে অনেকে বলে না অপু বিশ্বাসকে মোটা, অপু বিশ্বাস নাকি পেট বেড়ে গেছে, যেখানে অপু বিশ্বাস ওই যে র্যাম ওয়ার্ক করেছিলেন সেখানে বলছিল সবাই যে অপু বিশ্বাস নাকি পেট বের হয়ে যাচ্ছে, অপু বিশ্বাস নাকি হেলদি হয়ে গেছে। আরে ভাই, শাড়ি পরলে না সবার পেটটা ওভাবেই দেখা যায়, আমারও আপনারও, ঠিক আছে। তো অপু বিশ্বাস যে কি এই ড্রেসটাতে প্রমাণ হয়ে যায় যে উনি কতটা নিজেকে ফিট করেছেন, ঠিক আছে, উনি কতটা সুন্দর লাগছেন দেখতে, মানে চোখ সরানো যাচ্ছে না, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছেন। আর পরপর তো উনি কাজ দিয়ে যাচ্ছেন, উনি বিভিন্ন ওপেনিংয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানে সবচেয়ে বড় কথা হলো উনি নিজেকে নিজের মতো করে কন্ট্রোল করছেন, নিজেকে নিজের মতো করে চলার চেষ্টা করছেন। এটা কি কম বড় কথা? হ্যাঁ, বুবলির ভক্তদের বিশ্বাস করুন কী যে জ্বালা হচ্ছে, আর বিশেষ করে বুবলি, যার জন্য এখন বুবলি ত্রিং বিরিং চিরিং করে নাচানাচি করবে, এখন হেন ফ্যান তেন করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করবে যাতে নিজেকে চর্চায় রাখা যায়। কারণ বুবলি সর্বদা চেষ্টা করে যে আমি কিভাবে চর্চায় থাকবো, অপু বিশ্বাস তো কিছু করছে না, তারপরে সে চর্চায় থাকছে, আমি কি করে চর্চায় থাকবো, যেটা বুবলি মানে জান প্রাণ হেরে দিবে, ঠিক আছে। দেখুন একটা পোস্ট খুব সুন্দর করেছে, সাকিব ছাড়াও যে অপু বিশ্বাস সফলতা বা সফল তা তিনি দিন দিন প্রমাণিত দিচ্ছেন। এখন অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান তার, শত শত নারী পুরুষ চাকরি করে তার আওতায়, বুঝতে পারছেন। ইভেন অপু বিশ্বাস একটি অ্যাড দিয়েছিলেন যেখানে উনি ওনার পার্লারের জন্য একজন নারীর খোঁজ করছিলেন, ঠিক আছে। তো বুঝতে পারছেন অপু বিশ্বাস কোন জায়গায় আছেন, যে উনি কাজ দিচ্ছেন কারো অন্ন জোগাড়ের জন্য, উনি কাজ দিচ্ছেন, কেউ সেখান থেকে অন্ন জোগাড় করতে পারছে, নিজের ভাত রুটি রুজি রুটি জোগাড় করতে পারছে, এমন জায়গায় অপু বিশ্বাস নিজেকে নিয়ে গেছেন। আর জনপ্রিয় একজন ব্র্যান্ড প্রমোটার হয়ে উঠেছেন অপু বিশ্বাস। বিভিন্ন কোম্পানির শুভেচ্ছা দ্রুত, মানে শুভেচ্ছা দ্রুত। এতদিন একটা বদনাম ছিল সিনেমা নেই নাকি তার হাতে, তাকে নাকি কেউ সিনেমাতে নিচ্ছেই না, এখন একসাথে দুইটা সিনেমা হাতে, এবং একটা হিট হলেই এর মধ্যে বলা যাবে অপু বিশ্বাস একজন নির্ভর নায়িকা। প্রাক্তনকে ভুলে নিজের সেরাতে নিয়ে পড়াটাই মূলত সফলতা। ওই যে কথাই বলে না, কেউ যদি আপনাকে ভুলে যায় তাহলে আপনি কেন পারবেন না ওকে ভুলতে? আপনি বেশি ভালোবাসছিলেন, তারই তো সে সুযোগ নিয়েছে, তাই না? আপনাকে সে বোকা বানিয়েছে। অপু বিশ্বাস সত্যিই বোকা। গৌতম সাহা একটা কথা বলেছিল না যে অপু একটা বোকা, হ্যাঁ অপু বিশ্বাস সত্যিই একটা বোকা। যদি সে বোকা না হতো তাহলে তার কেউ এতটা সুযোগ নিতে পারতো? ভালোবাসায় সে এতটা আত্মহারা, এতটা অন্ধ হয়ে গেছিল যে সে জানেই না যে আমি কারোর জন্য কী কী করে যাচ্ছি আর কেউ কতটা সুযোগ নিতে পারে। তো ওই যে উপরে আল্লাহ আছেন, উপরে ভগবান আছেন, উনি সব দেখছেন, সময়ে সবটা বিচার করবেন, যার যেটা মানে যে যেমন কর্ম করবে সে তেমনই কিন্তু ফল পাবে। কথাই বলে না, একদিন সবাই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যে যেমন কর্ম করবে ঠিক সেভাবে ভগবান কিন্তু তাকে ফল দিবেন, আর তার কর্ম অনুযায়ী ফল দিবেন, তার সেভাবেই কিন্তু মৃত্যু হবে। আমরা কেউ কিন্তু এখানে আজীবন থাকবো না,
সুতরাং নিজেকে সৎ রাখা আর কারোর সাথে সৎভাবে ব্যবহার করা এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপবিশ্বাস নিজের জায়গায় নিজের দম্ভে বা নিজেকে সত্যি একজন নির্ভরশীল নায়িকা বা নিজেকে নিজের উপর ডিপেন্ডেবল একজন যে উনি যে কী বলবো একজন সফলতা নারী, এটা উনি বারবার বারবার প্রমাণ করে দিচ্ছেন, যেটা আমার সত্যি খুব ভালো লাগছে একজন অপবিশ্বাসের ভক্ত হয়ে। অন্যদিকে কে কি বলল কে বলল না, অপবিশ্বাসকে যারা জানে যারা ভালোবাসে তারা সত্যিই কিন্তু আজ অপবিশ্বাসকে ভালোবাসছে। ইভেন দেখুন না, বারিশা হোক সেও কিন্তু অপবিশ্বাসকে শোনা গেছিলো যে মাঝখানে অপবিশ্বাস আর বারিশা হকের মধ্যে নাকি একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু তারপরেও দেখলেন অপবিশ্বাস আর বারিশা হককে একসাথে কাজ করতে আমরা দেখেছি। কারণ বারিশা হক জানে অপবিশ্বাস কী, ঠিক আছে? সে কখনোই অপবিশ্বাসকে ডাইরেক্ট কোনো কিছু করতে পারবে না, অপমান করতে পারবে না, তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ সে জানে যে অপবিশ্বাস কী। এটাই বাস্তব। আর আপনারাও যারা অপবিশ্বাসকে অহেতু মানে কি বলবো খারাপ প্রমাণ করার জন্য আজে বাজে বলছেন, আজকে ডেটে দাঁড়িয়ে অপবিশ্বাস যে প্রমাণ করে দিচ্ছে সে একজন ভালো মনের মানুষ, সে একজন একজন মানে সফল অভিনেত্রী। তো যার জন্য বলছি যে অপবিশ্বাসকে চিনতে আপনারা ভুল করছেন। যাই হোক, এখানেই শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আপনারা যেভাবে অপবিশ্বাসকে ভালোবাসেন, আমিও কিন্তু অপবিশ্বাসের একজন ভক্ত, অপবিশ্বাসকে ভালোবাসি। আমি সবসময় চাই অপবিশ্বাসের পাশে থেকে লড়াইটা চালিয়ে যেতে। তার জন্য আপনাদেরকে পাশে থাকতে হবে। যারা অপবিশ্বাসকে ভালোবাসেন ভিডিওগুলো শেয়ার করুন, আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমার ভিডিও করার এনার্জি বা ভিডিও করার ইচ্ছাটাকে আরও বেশি করে বাড়িয়ে দেয়। টাটা।